মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আতাউল করিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশ বিদেশে যে করোনার প্রকোপ চলছে সেক্ষেত্রে কিন্তু যে মুন্সিগঞ্জ জেলা, যেই জেলায় প্রচুর পরিমাণ বিদেশে কর্মরত আছেন, যারা প্রবাসী দেশ বিদেশে আসা যাওয়া করেন, সেসব নানা কারণে কিন্তু মুন্সিগঞ্জের গুরুত্ব অনেক বেশি। এবং এই বিগত সময়ে যে করোনার ধাক্কা ছিল সেটিও কিন্তু সফলভাবে সামাল দেওয়ার ক্ষেত্রে মুন্সিগঞ্জের যে সুখ্যাতি আছে। তো এই যে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার নানা রকম নাজুক পরিস্থিতি, নানা চ্যালেঞ্জ আছে, এর মধ্যে থেকেও কিন্তু যে পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে প্রস্তুতি এবং সাহস সঞ্চার করে চলেছে স্বাস্থ্য বিভাগ। এই আমাদের সঙ্গে রয়েছেন এই জেনারেল হাসপাতালের যে মেডিকেল অফিসার ডাক্তার আতাউল করিম। তিনি কিন্তু এর আগেও করোনা যোদ্ধা হিসাবে সম্মুখে ছিলেন, তার অনেক রকম অভিজ্ঞতা আছে। তা আমরা জানতে চাইবো যে মুন্সিগঞ্জের এখনকার পরিস্থিতিটা কি, যে আমরা যেটা দেখছি অনেক আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক হওয়ার কি আছে? হ্যাঁ, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা পর্যাপ্ত স্বাস্থ্যবিধি এবং প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা করোনাকে ঠেকিয়ে দিতে পারি। আমরা অলরেডি বেশ কয়েক বছর করোনাকে ফেস করেছি এবং সারা বিশ্বে আমরা করোনাকে মোকাবেলার ক্ষেত্রে খুব সফলতা দেখাইতে পারছি। তো তারই অংশ হিসেবে আমরাও এখানে প্রস্তুতি নিচ্ছি। আমাদের কিছু লোকবল এবং সম্পদের স্বল্পতা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমরা করোনার যে ঢেউ আসছে সেটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো এই যে এই করোনা পরিস্থিতি, আপনি বলছেন যে প্রস্তুতি আছে, এবং যারা আছেন সাধারণ মানুষ, যারা আতঙ্ক হওয়ার মতো পরিবেশ, সেই বিষয়ে আপনার পরামর্শ কি, যে তারা কিভাবে চললে এই করোনা মোকাবেলা করতে পারেন বা হাসপাতাল পর্যন্ত আসতে না হতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ বলেন। হ্যাঁ, করোনা নিয়ে আমাদের যেটা করতে হবে, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন মাস্ক ব্যবহার করা, তারপরে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা, এবং যারা বিদেশ থেকে আসেন স্পেশালি তাদেরকে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করার মাধ্যমে আমরা করোনাকে ঠেকে দিতে পারি। এবং যখন ভ্যাকসিন নেওয়া হবে তখন পর্যাপ্ত ভ্যাকসিনেশনও নিশ্চিত করতে হবে। তো আপনি যেটি বলছিলেন যে এখানকার যে প্রত্যেকের যে বডি ফিটনেস, যে তার যে দৃষ্টিভঙ্গি বা জীবনাচার, রাত্রি যাপন না করা, বা যেই খাদ্যটা তার শরীরকে সহনীয় করে, মানে করোনা মোকাবেলা করবার মতো যে সক্ষমতা, সেই বিষয়টি যদি আপনি ক্লিয়ার করতেন। হ্যাঁ, যারা তুলনামূলক দুর্বল অথবা আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড, এই ধরনের যারা আছে রোগী, তারা অনেক বেশি সাফার করেন বা অসুস্থ হয়ে যান, অনেক সিভিয়ার কোভিডে আক্রান্ত হন। আমরা যদি আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি, পর্যাপ্ত পুষ্টিকর খাবারের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, পর্যাপ্ত সূর্যালোকের এক্সপোজারে আসার মাধ্যমে আমাদের ইমিউনিটিটাকে বা প্রতিরোধ ব্যবস্থাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের করোনার মোকাবেলায় এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো এই যে হসপিটাল যেখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম রয়েছে, যেটি একেবারে সর্বসময় রেডি আছে, আর এছাড়া যে আপনাদের এখানকার যে লাইফ সাপোর্টের যে আইসিইউ, সেটি তৈরি থাকলেও চালু করতে পারছেন না, কিন্তু এর বাইরে যে আপনাদের রুগীদের যে রোগ শনাক্ত করবার জন্য যে আপনাদের কিট, সেটি কবে নাগাদ চালু করতে পারবেন, বা আইসিইউ চালু করার ব্যাপারে আপনাদের পরামর্শ কি? আমাদের এখানে লোক স্বল্পতা এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু সীমাবদ্ধতা আছে সত্যি, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের ইউনিটটাকে একটা টিম হিসেবে দাঁড় করানোর জন্য। এবং যখন রোগী আসবে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তাদেরকে মানে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য। আর আইসিইউর যেই ব্যাপারটা, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দক্ষ লোকবল আমাদের সাপ্লাই করলে আমরা এটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো এই যে আমাদের হসপিটালের যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে, যে আমরা দেখছি যে যে এখানকার নার্স সংকট, ডাক্তার সংকট, তো এই নার্স সংকট থাকলে, বা এই যে করোনা পরিস্থিতিতে যে আপনাদের ভিন্ন ইউনিট তৈরি করেছেন, তো আপনি তো এখানকার প্রশাসনিক দায়িত্বে আছেন আরএমও হিসাবে। তো আরএমও হিসাবে যে আপনি এখানে আছেন, এহসান সাহেব, ডাক্তার এহসান, আপনি যদি বলতেন যে প্রশাসনিক ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের অ্যাকচুয়ালি নার্সেস পোস্টেড আছে 97, কিন্তু এখানে নার্স কাজ করতেছে 50 জন। অ্যাবাউট অর্ধেক লোক বল দিয়ে আমরা কাজ চালায় যাচ্ছি। অলরেডি আমরা ডেঙ্গুর জন্য এবং আপনার করোনার জন্য মেডিসিন ইউনিটে এবং ফিমেল মেডিসিন ইউনিটে আলাদা 10 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড চালু করছি।
এবং আশা করি আসলে করোনা অলরেডি আমরা মোকাবেলা করে আসছি 2021 থেকে। আমরা জানি করোনা কিভাবে মোকাবেলা করতে হয়, শুধু সতর্কতা প্রয়োজন। আমরা যদি এটা শুধু হাসপাতাল থেকে সতর্ক হলে চলবে না, এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় সতর্কতা ছড়াই দিতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি আমাদের এখানে করোনার টেস্টের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে, চলে এসেছে অলরেডি কিছু। এবং আমাদের অন্যান্য আমরা যারা ডাক্তাররা আছি আমরা সবাই রেডি করোনা মোকাবেলা করার জন্য এখানে। তো এই যে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা এই জেলায় 15 লাখ মানুষ রয়েছে এবং তাদের যে হসপিটালের মূল জায়গা হচ্ছে এই আপনার জেনারেল হাসপাতাল, কিন্তু এই জেনারেল হাসপাতালের যে বিভিন্ন রকম সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো সমাধানের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সাল অলরেডি চাহিদাপত্র পাঠায় মানে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয় তাহলে ইনশাল্লাহ এখানে আরও সার্ভিস ভালো হবে। এই কথা বলে রাখা উচিত, আমাদের এখানে আউটসোর্সিংয়ের লোক প্রায় বিগত 2 বছর ধরে কোনো বেতন পাচ্ছে না। তারা বিনা বেতনে এখানে কাজ করে যাচ্ছে। তো আপনাকে ধন্যবাদ। তো এখানকার যে দায়িত্বশীল তারা বলছিলেন যে তাদের যে জনবল সংকট, যেটি রাজস্ব খাতের জনবল ছাড়াও কিন্তু এখানে আউটসোর্সিং এর জনবল আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে প্রায় অনেকগুলো পদ ফাঁকা রয়েছে, যে বেতন না আসবার কারণে সেই সমস্যাগুলো তাদের ফেস করার প্রবলেম হচ্ছে। এই কারণে কিন্তু এই হাসপাতালে পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি রয়েছে এবং এখানকার যে রুগীরা রয়েছেন এই রুগীরা এসে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে থাকছেন। তো এই সব পরেও কিন্তু করোনা মোকাবেলার সব রকম প্রস্তুতির কথা কর্তৃপক্ষ জানাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে করোনার প্রস্তুতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।